আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজ হলো মেরাজ শহরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শহরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। কি বলছে? নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে। ও আমার সম্মানিত মা ও বোনেরা, ও মা আমরা কি এই নামাজ ছাড়তে পারবো গো মা? ও মা নামাজ হলো জান্নাতের চাবি, আর সেই চাবি ছাড়া যেমন আজকে আপনি গেটের তালা খুলতে পারবেন না, ঘরের তালা খুলতে পারবেন না। যদি তালা লাগিয়ে কোথাও যান, তাহলে নামাজ যদি জান্নাতের চাবি হয়, তাহলে আমরা কিভাবে সে জান্নাত খুলবো গো মা এই নামাজ ছাড়া? তাহলে আমরা কি নামাজ ছাড়তে পারবো? আমরা নামাজ ছাড়তে পারবো না। আমাদের প্রত্যেকটা মুহূর্তে মরণের কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে। আর মরণের কথা, কবরের কথা স্মরণ করলে অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে গো মা। আমরা সব সময় চেষ্টা করব, যত কাজেই থাকি না কেন, যত ব্যস্তই থাকি না কেন, আমরা যেন নামাজটা 5 ওয়াক্ত কায়েম করে টাইম মতো পড়তে পারি। এটা সব সময় খেয়াল রাখবেন গো মা। ও মা এই দুনিয়ার কাজ, এই দুনিয়ার বাড়ি গাড়ি, এই দুনিয়ার ব্যস্ততা কোনো কিছুই সাথে যাবে না গো মা। ও মা একমাত্র যাবে আপনার সাথে আপনার নামাজ, একমাত্র যাবে আপনার সাথে আপনার নেক আমল, একমাত্র যাবে আপনার সাথে আল্লাহর কোরআন, একমাত্র যাবে আপনার সাথে রোজা। আমরা যদি এই আল্লাহর দিন কায়েম করে যেতে পারি গো মা, অবশ্যই আমরা জান্নাত আশা করতে পারি। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাইবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাইবে সম্মান। ফুলসিরাত পার হইবে বিজলির আকারে, ফুলসিরাত পার হইবে বিজলির আকারে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আয়রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আমার সম্মানিত মা ও বোনেরা, ও মা সবাই মনোযোগ দিয়ে শুনেন গো মা। ও মা নামাজিরা যদি আল্লাহর মেহমান হয় গো মা, ও মা কত দামি কথা গো মা। ও মা কত দামি কথা, নামাজিরা যদি আল্লাহর মেহমান হয়, আর সেই প্রমাণ যদি হাসরেতে পাওয়া যায়, ও মা এর চেয়ে দামি কথা এই দুনিয়াতে আর কি হতে পারে গো মা। ও মা ফুল সিরাত নিয়ে আমরা কত চিন্তা করি গো মা। ও মা আল্লাহ যেন আমাদের ফুল সিরাত পার হওয়ার তৌফিক দান করে। সে নামাজ পড়লে যদি আমরা সে ফুল সিরাত বিজলির আকারে পার হতে পারি, আমাদের জীবন থাকতে আমরা কি এই নামাজ ছাড়তে পারি গো মা? ও মা আজকের এই তালিমের মজলিসে হাত তুলেন, আজকের পর থেকে আর কেউ নামাজ ছাড়বেন না। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন গো মা। ও মা এই নামাজ আর কেউ ছাড়বেন না। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে।
নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হাসরেতে বলবে খোদা তোমরা আমায় করো সিজদা। হাসরেতে বলবেন খোদা তোমরা আমায় করো সিজদা। সেজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে, সেজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, হায়রে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। দয়াল নবীর উম্মত যাহারা নামাজ রোজা করে তাহারা, দয়াল নবীর উম্মত যাহারা নামাজ রোজা করে তাহারা। বিপদেরই কান্ডারি মোর নবী সারওয়ারে, বিপদেরই কান্ডারি মোর নবী সারওয়ারে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, হরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, হরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, হরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। ও আমার সম্মানিত মা ও বোনেরা, আমাদের সব সময় গো মা আমাদের মরণের কথা স্মরণ করতে হবে। আর অবশ্যই গো মা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ও মা আপনি চিন্তা করে দেখেন, আপনি মনে করেন অনেক দামি খাটে, অনেক দামি জাজিমে, অনেক দামি একটা কম্বল দিয়ে শুয়ে আছেন গো মা রাতের বেলা। ও মা হঠাৎ করে আপনি মরে গেলেন, আপনাকে ও রাতেই সে তো দামি খাট জাজিম কম্বলের ভিতর থেকে বের করে গো মা আপনাকে ফ্লোরে শোয়ায় রাখবে। ও মা পরের দিন সকালবেলা গো মা আপনাকে বারান্দায় নিয়ে যাবে। ও মা তারপর আপনাকে বড়ই পাতা গরম পানি দিয়ে আপনাকে গোসল করাবে শেষবারের মতো। ও মা শেষবারের মতো গোসল করাইতে গিয়ে গো মা আপনার পরিধানের কাপড়টা পর্যন্ত মা কেটে কেটে বের করে ফেলবে। ও মা তারপর আপনাকে কাপড় পরিয়ে 4 পায়া খাটে শোয়াই দিবে গো মা। ও মা তখন এসে যদি কেউ জিজ্ঞাসা করে যে ওই তোমরা আসো মোর্দারের মুখ দেখে যাও, ও মা তখন আমার আর আপনার নামটাও মুখে নিবে না গো মা। ও মা তখন আমরা হয়ে যাব মোর্দার। ও মা আমরা হয়ে যাব তখন 3 বান্ধনের আসামি গো মা। ও মা আমরা কিসের জন্যে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জায়গা জমি করি গো মা। ও মা আমরা কেন আখেরাতের চিন্তা করি না, পরকালের চিন্তা করি না গো মা। ও মা আখেরাত এবং পরকালের চিন্তা করতে হলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন আমাদের মেনে চলতে হবে। আল্লাহর কোরআনটাকে আমাদের কলিজার মধ্যে দিলের মধ্যে গেঁথে রাখতে হবে গো মা। ও মা আমাদের একমাত্র সঙ্গী হবে আমাদের 5 ওয়াক্ত নামাজ, আমাদের নেক আমল এবং আমাদের আল্লাহর কোরআন, আমাদের রোজা।
এইসব হবে গো মা আমাদের কবরের সাথী। আমাদের কবরে আর কেউ থাকবে না গো মা। আমাদের ওই অন্ধকার কবরে আমাদের নামাজ, আমাদের কোরআন, আমাদের রোজা, আমাদের ন্যাক আমল যদি সাথী হয়ে যায় গো মা, তাহলে কেন আমরা এই নামাজ, এই কোরআন, এই রোজা এবং এই ন্যাক আমল থেকে কেন আমরা বঞ্চিত থাকবো গো মা? ও মা, আজকে থেকে সবাই ওয়াদা করেন আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন গো মা, এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কায়েম করে পড়বেন এবং টাইম মতো পড়বেন গো মা।